নীলফামারীতে আজ পদযাত্রা করবে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ হোসেন ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা। সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নীলফামারী প্রতিনিধি মিলাদুর রহমান মামুন। তার কাছ থেকে জানবো বিস্তারিত। মামুন, তাদের পদযাত্রা ঠিক কখন নাগাদ শুরু হবে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ সাজিয়া। আপনি জানেন যে আসলে গত 1 তারিখ থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দলটি আত্মপ্রকাশ করেছে, সেই দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ আহ্বায়ক নাহিদ এবং যুগ্ম আহ্বায়ক উত্তরাঞ্চলের সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় সব নেতৃবৃন্দই এখানে উপস্থিত থাকবেন। এবং সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল নীলফামারীর সৈয়দপুরে এই কর্মসূচি, তবে আমরা খোঁজ নিয়ে জানলাম তারা এখন পর্যন্ত কিন্তু সৈয়দপুরে এসে পৌঁছায়নি। আমরা তাদের কর্মসূচির কথা যদি বলি, যে আসলে এখানে একজন শহীদ আছে, শহীদ সাজ্জাদ, তার কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শুরু করবেন। এবং আমরা যে স্থানটিতে আছি এটি রেলওয়ে অফিসার্স ক্লাব, এখান থেকেই পদযাত্রা শুরু করবে এবং এখান থেকে আর কিছু সামনে গিয়ে অর্থাৎ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সৈয়দপুর প্লাজা নামক একটি জায়গা আছে, সেখানে তারা ছোট্ট একটি পথসভা করবে। এরপর এখানে যে আটকে পড়া বিহারি ক্যাম্প আছে, যেখানে বিহারি ক্যাম্পের যারা সদস্য আছেন তাদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মত বিনিময় করবেন এবং এখান থেকে ঢেলাপিরে ছোট্ট একটি পথসভা আছে এবং সেখানে দু একজন নেতৃবৃন্দ বক্তব্য দিয়ে তারা কিন্তু নীলফামারীতে যাবেন। নীলফামারীতে 3টি স্পটে অর্থাৎ চৌরঙ্গি মোড়, কালীবাড়ি মোড় এবং আনন্দবাবুর পুল নামক 3টি জায়গায় ওরা পথসভা করে সেখান থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা এখানে আবু সাইদ লিওন নামে একজন যুগ্ম সংগঠক আছে, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে আসলে দীর্ঘদিন এই উত্তরাঞ্চল অর্থাৎ নীলফামারী সহ উত্তরাঞ্চল কিন্তু উন্নয়ন বঞ্চিত ছিল। তারা আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষের সাথে এনসিপির পরিচয় ঘটানো, যে মানুষের সাথে একটা সংযোগের জন্য তারা কিন্তু এসেছেন এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়। আসলে তিনি বলছিলেন যে আসলে অর্থনৈতিক জোন বা অর্থনৈতিক অঞ্চল করার জন্য তারা তাদের দাবি থাকবে এবং মানুষের সাথে কথা বলে তাদের সুখ দুঃখের কথা শুনবেন, তাদের সুবিধা অসুবিধা এবং তাদের যে চাওয়া সেগুলো তারা শুনে তারা সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। তো কিছুক্ষণের মধ্যে হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এবং এসে তারা তাদের পদযাত্রা শুরু করবে। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো। তো নীলফামারীর সৈয়দপুর থেকেই ছিল আমার কাছে।